আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিকটি হলো, আমাদের যদি অন্য সকল ফাইলে, যেমন সেটা হতে পারে নোটপ্যাড, হতে পারে পিডিএফ, এই টাইপের কোনো ফাইলে যদি আমাদের ডাটা থাকে, সেই ডাটাগুলো কিভাবে মাইক্রোসফট এক্সেলে আপনি কনভার্ট করে আনবেন। তো এই জন্য প্রথমে আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করতেছি। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম। তারপরে রিবন বার থেকে চলে যাবেন ডেটা মেনুতে এবং সেখান থেকে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা এই গ্রুপে যাবেন। এই গ্রুপ থেকে ফর্ম টেক্সট সিএসবি এখানে, অথবা গেট ডাটাতে গেলে ফর্ম ফাইল। এখান থেকে যেহেতু আমি এখন নোটপ্যাড এটার দেখব, এজন্য আমি ফর্ম টেক্সট এইটাই আমি ক্লিক করব। যদি আপনি পিডিএফ নিতে চান তাহলে ফর্ম পিডিএফ এখান থেকে নিতে পারবেন। তা আজকের ভিডিওটিতে আমরা ফর্ম টেক্সট এটা দেখব। তা আমি ফর্ম টেক্সট এটাই ক্লিক করলাম। আমাদের সামনে এখন আমার যে ফাইলটি করতে বলতেছে, তা এটা আমার ডিভাইসের এফ ড্রাইভে এমএস অফিস ক্লাস ভিডিও এবং ব্যাস 30 কাস্টমার লিস্ট নামে একটি টেক্সট ফাইল আছে। আমি এখন এটা ডাবল ক্লিক করলাম। আমার সামনে কাস্টমার লিস্টের সেই ফাইলটি ওপেন হয়ে গেল। এবার আমরা এটাকে কিছু এডিট করব। কেন এডিট করব? কারণ আমার এই ডাটার উপরে দেখতে পারতেছেন কলাম 1, কলাম 2, কলাম 3 এভাবে হেডার আছে। তো আমরা এই এডিট করার জন্য ট্রান্সফর্ম ডাটা এখানে যাবেন। এটাই যখন ক্লিক করলাম, আমাদের সামনে পাওয়ার কোয়ারির এডিটরের যেই অপশনটা সেটা ওপেন হয়ে গিয়েছে। এখানে বসে আমরা অনেক কাজ করতে পারবো। তা আমরা পাওয়ার কোয়ারির টিউটোরিয়ালগুলো আপলোড দিচ্ছি। আর যারা পাওয়ার কোয়ারি বেসিক টু অ্যাডভান্স এবং পাওয়ার বিআই বেসিক টু অ্যাডভান্স লাইভ অনলাইন কোর্সে আমাদের কাছ থেকে শিখতে চান, আগামীকালকে আমাদের নতুন একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে। এই ব্যাচে অ্যাডমিশন নিতে হলে আপনি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারতেছেন, এই নাম্বারে কল দিলে অ্যাডমিশন সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তা আমাদের এই ব্যাচের আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত। যারা পাওয়ার কোয়ারি এবং পাওয়ার বিআই বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, দ্রুত অ্যাডমিশন নিয়ে নেন। ওকে, এখন আমরা এই হেডারটা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে হোম মেনু থেকে আমরা ট্রান্সফর্ম নামে যে গ্রুপটি আছে এখানে গিয়ে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স এটাই আমরা ক্লিক দিব। এরপরে আমরা ক্লোজ অ্যান্ড লোড এটাই আমরা ক্লিক দিব এই অ্যারোতে। তো এখন ক্লোজ অ্যান্ড লোড টু এটাই আমরা ক্লিক দিব। আপনি কোন লোকেশনে এটাকে এখন ইনসার্ট করতে চাচ্ছেন, আমি টেবিল দিয়ে এক্সিস্টিং ওয়ার্কশিট দিয়ে আমি এই যে A1 এই সেলটা সিলেক্ট করে ওকে করে দিলাম। আপনি খেয়াল করবেন আমার ওই যে টেক্সট ফাইলে যেই ডকুমেন্টটি ছিল বা যা যা ছিল সেটা কিন্তু এখন এখানে সুন্দরভাবে চলে আসলো। তা আমাদের ওই টেক্সট ফাইলটা আসলে কেমন ছিল যদি আমরা একটু দেখি। দেখুন আমাদের টেক্সট ফাইলের ডাটা হলো এটা। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কি করতে পারলাম, আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেলে খুব সুন্দরভাবে কনভার্ট করে নিয়ে আসতে পারলাম। তো ডিয়ার ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।